ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসে এমন পরিস্থিতি দেখতে হবে কখনো ভাবিনি। সবকিছু জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বুঝতেই পারছেন বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এবার কেন জানি এত বেশি কান্না পাচ্ছিল আমি নিজেও জানি না। এবার খুব কম দিনই থাকা হয়েছে। এত কম দিন কখনো আমি বাবার বাড়ি থেকে ঢাকাতে আসি না। তো কি আর করা, শ্বশুর বাড়িতে আসার সময় কিন্তু এতটা খারাপ লাগে না, কিন্তু বাবার বাড়ি থেকে আসার সময় সব থেকে বেশি খারাপ লাগে। কারণ আমার মা অনেক বেশি কান্নাকাটি করেন, যেটা আমার শাশুড়ি কিন্তু কখনোই করেন না। আমার শাশুড়ি কিন্তু খুবই স্ট্রং মাইন্ডের। এমনটা থাকা আমার মনে হয় অনেকটাই ভালো। একটা ভ্যান রিজার্ভ করে রেখেছিলাম যে সকালে আসবে। আমাদের হচ্ছে 9টার দিকে গাড়ি, আমরা 8:30টার দিকে বেরিয়ে গেছি। আমি আর বাবা পিছনে বসেছি, আর সামনে হচ্ছে মেয়ে, ছেলে আর ছেলের বাবা। তো যাই হোক, আমরা অলরেডি কাউন্টারে চলে এসেছি। আমাদের গাড়ি 9টায় যেহেতু, তো তার আগে আমাদের পৌঁছাতে হবে। কাউন্টার থেকে অলরেডি আমাদের ফোন দিয়েছিল যে 9টার আগে যেন আমরা পৌঁছে যাই, কারণ গাড়ি কখন এসে পড়ে তার তো ঠিক নাই। বাড়ি থেকে আমাদের বাজার প্রায় 15 মিনিটের মতো লাগে, খুব একটা বেশি সময় লাগে না। তাছাড়া আমরা কিন্তু অনেক আগে টিকিট কেটে রেখেছিলাম যাতে করে আমরা ঈদের জ্যামের মধ্যে না পড়ি। সেজন্য আমরা হচ্ছে 2 দিন আগেই আমরা আসার টিকিট কেটেছিলাম। তার মানে 4 তারিখ পর্যন্ত ছুটি ছিল, আমরা 2 তারিখেই ঢাকা ব্যাক করেছি। আপনারা আবার ভাববেন না এখন আমি এসব পোস্ট করছি। ঢাকা তো 2 তারিখে চলে এসেছি। বাসায় বসে এক এক করে আপনাদের সাথে ভিডিওগুলো পোস্ট করছি, কারণ ওখানে থেকে আসলে ভিডিও এডিট করে পোস্ট করা অল্প সময়ের মধ্যে একেবারেই সম্ভব ছিল না। যার কারণে ভাবছিলাম যে সব ভিডিওগুলো আমি বাসায় গিয়ে তারপর এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কথা বলতে বলতে দোলা গাড়িও চলে এসেছে। আপনাদের সাথে আগের ভিডিওতে বলেছিলাম আমরা তো দোলা গাড়িতে যাতায়াত করি বেশিরভাগ সময়। তো অনেকগুলা লাগেজ, আমাদের কিন্তু লাগেজ কম হয় না যত এক সপ্তাহের জন্য যায় না কেন। তো যাই হোক, বড় বড় লাগেজগুলোকে বক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর তারপর আমিও হচ্ছে গাড়ির ভিতর উঠে পড়লাম। শান্তি মতো ঢাকায় ফিরবো এই আশাতেই আসলে 2 দিন আগে আমরা টিকিট কেটেছি। তার মানে টিকিট কাটা হয়েছে 1 সপ্তাহ আগে। আমরা হচ্ছে ছুটির 2 দিন আগেই ব্যাক করেছি, এটাই হলো মেইন কথা। তো এবার গাড়িটাও ভালো পড়েছে। আসার সময়ের গাড়িটা 3টা সিটি পারফেক্টলি ছিল। পাশাপাশি হলে সবচেয়ে ভালো হয়, বাবাটাকেও দেখতে পারি আমি। সামনে পিছনে হলে খুবই ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এবারে গাড়িটা যেহেতু ভালোই পড়েছে আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাব। তো দেখা যাক এখন কখন গিয়ে পৌঁছায়। 9:10-এর দিকে গাড়ি ছাড়ছে। এখন বাবাটা তো কেমন কেমন লাগছে। বাবাটার এখন ইদানিং একটু ভমিটিং এর সমস্যা হয়। আমাদের যাওয়ার সময় গাড়িটা না খুবই একটু নড়বড় টাইপের ছিল, সিটগুলাও কেমন যেন ছিল, আর বাঙ্কারগুলাও খুব একটা ভালো ছিল না। তো আসার সময় গাড়িটা বেশ ভালোই পড়ছে। তো আমরা হচ্ছে অলরেডি পদ্মা সেতুতে চলে এসেছি। পদ্মা সেতুর হচ্ছে সামনের ভিউটা কি সুন্দর না বলেন তো? অনেক সুন্দর লাগছিল। আমি হচ্ছে একটু ঝিমিয়ে গেছিলাম, মানে ঘুমও আসছিল আর খুব মনটাও খারাপ লাগছিল, কিচ্ছু ভালো লাগছিল না। তো যাই হোক, আর এখন আমাদের বাসায় যাওয়ার আগে কি যে চিন্তা হয়। তার মানে কিছুদিন আগে আমার বাসার 3 তলায় চুরি হয়েছে। তো এখন ভয়ে ভয়ে থাকি, গিয়ে কি তালা ভাঙা পাবো না তালা ভালো পাবো, সেটাও আসলে নিয়ে কনফিউশনে থাকি। তো যাই হোক, এই একটা সমস্যা। তো যাই হোক, দেখা যাক আমরা বাসায় গিয়ে কি অপেক্ষা করছে আমাদের জন্য। যেটা প্রথমে বলেছিলাম যে বাসায় গিয়ে এমনটা দেখবো, সত্যি ভাবিনি। তো আসলে কি দেখবো সেটা যেতে যেতে আপনাদের সাথে বলবো। তো আসলে এপাশে আমরা হচ্ছে অলরেডি কিন্তু নেমে গিয়েছি। আমরা খুব আর্লি আসলে আমরা সায়েদাবাদ পৌঁছে গিয়েছি। তো সায়েদাবাদে এসে পৌঁছালাম হচ্ছে 12টার দিকে। আমরা অলরেডি একটা সিএনজি 350 টাকা দিয়ে পেয়ে গেলাম। তো সেখানে উঠে গেলাম, আর এখন বাসায় প্রবেশ করছি। প্রবেশ করতে করতে শুধু ভাবি তালাটা কি ঠিক আছে নাকি ভেঙে সব কিছু নিয়ে গেল, যদিও নেওয়ার আর কিছুই নেই। তো যাই হোক, আমরা অলরেডি পেয়েছিলাম ভালো, সব কিছু ঠিকঠাক ছিল। বাসায় এসে দেখি আমি ডিপ ফ্রিজ খুলে রেখে চলে গেছি। তো এরকম একটা পরিস্থিতি সত্যি ফেস করবো একদমই ভাবিনি, কারণ আমি কিন্তু সব বাজার ওর বাবা করে রেখে গেছিল। তো যাই হোক, আমি হোক আর ওর বাবা হোক, তো আমরা মাছ মাংস সব কিছু কিনে রেখে গেছিলাম। যেহেতু আমরা ঈদের মধ্যে আসবো, বাসায় ব্যাক করবো, সেজন্য ওই মুহূর্তে কিছু পাওয়াও যাবে না। তো 3টা মুরগি, তারপরে অনেক মাছ, তারপরে একটা লিকুইড দুধও কিনে রেখে গেছিলাম, কারণ বাড়ি থেকে এবার দুধ আনতে পারবো না, এটা আমি শিওর ছিলাম। বাসার এমন পরিস্থিতি দেখে আমার মাথা পুরো ঘোরাচ্ছিল, শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না। এমনি ঘরে এসে কি অবস্থা দেখতে হয় সেটা তো সবাই জানে, যে সব ধুলা বালি পড়ে কি যে অবস্থা। ওইগুলা ধরবো, মানে কোনটা ধরবো না ধরবো কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, ভিতরের দিকের কিছুটা ভালো ছিল, আর মুখের দিকের যেগুলা প্যাকেট সব কিছু ফেলে দেওয়া লাগছিল। আর আমাদের হচ্ছে বাইরে থেকে মোরগ পোলাও ছিল, সেটা খাচ্ছিলাম। আর রাতে হচ্ছে আমি শর্টকাটে আলু ভাজি, ডিম ভাজি আর ডাল করেছিলাম, সেটাই রাতে ডিনার করলাম। আর এই যে দুধটাও কেটে গিয়েছিল, একটু মাছও ভুনা করছিলাম। এই মাছটা খাওয়া যাবে কিনা জানি না। তো যাই হোক, এমন পরিস্থিতি আসলে কখনো ভাবিনি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দুধটাও কেটে গিয়েছে, আর এপাশে মা পিঠা পাঠিয়ে দিয়েছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।